গাইস অনেক কিছু বাংলাদেশে আজকে একটা জিনিস দেখাই আমরা ইন্ডিয়া যাবো এক পলো দেখবেন ইন্ডিয়াকে লেগে তো এই দোস্ত ফাঁক রান্না ফাঁক করতো এই খাওয়া দাওয়া রাঙ্গ রাবি বই করে রাবি বই খাওয়া দাওয়া করাইবেন টাকাটা ভাই করে যেমন Hello, Assalamualaikum guys, it's Nob Ahmed and welcome to my একটা লারসার ব্লগ। আজকে যাচ্ছি সিলেটে আর এই যে এখানে রিক্সা ভাড়া চলতেছে আর কি। তো সিলেটে লং সাদা পাথর আবার 0 পয়েন্ট বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবো, আপনারা দেখতে থাকেন। আমরা তাহলে 54 টাকা, ঠিক আছে? এইটা তুমি একটা কথা কইলে ভাই। তো আপনারা ব্লগটা দেখতে থাকেন, আমরা মজা করতে থাকি। ও ইয়ো ইয়ো ইয়ো, ঠিক আছে। ও ইয়েস। সো গাইস, ইতিমধ্যে আমরা রিক্সা উঠে পড়ছি। আমরা এখন যাচ্ছি সায়দাবাদ থেকে সিলেটের বাস। না ভদ্র ছেলে রাজাঘাট, আর এটা হলো রাজাঘাটের জন্য কাদের মোল্লা। আমরা এখন যাচ্ছি সায়দাবাদের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা সিলেটের বাসের টিকিট নেবো 12টা 12:30 মেবি। তো ওখান থেকে ডাইরেক্ট সিলেটের উদ্দেশ্যে রওনা দেবো। আর সিলেটে তো জানেন আমি একবারও বলছি যাবো জাফলং সাদাবাদ করবো আর 0 পয়েন্টে যেতে পারি, বিভিন্ন জায়গায় ঘুরবো, আমাদের সাথে দেখবেন। আর আমরা তো জানেনি কেমন রাজাকার মানুষ। রাজাঘাট তো তুই, আমরা না। সারে চুতিয়া লগি ধরে তুই, সারে চুতিয়া লগি ধরে ইজ্জত খাই দিল। ওই ইজ্জত ফেরত আছে ওনাকে, ইজ্জত যতটুকু আছে ততটুকু খাই দিল। জাফলং জীবন থেকে আবার যাবো সুনামগঞ্জ, নীলাদ্রির লেক, জায়গাঘাট, তারপর বাড়িকে দিলা শিমুলবাগ। তো বিজেপি শুরু হয়ে গেছে গাইজ, কপিরাইট সামনে গিয়ে আবার বুঝতে আসছে। পরীক্ষা অন্তর্গ এবার 160 টাকা। সেন্ট মার্টিন যাব না কাকা, সেন্ট মার্টিন না সামনে কোথায় যাবেন বাস কাউন্টারে এসে পড়ছি। এখন সিলেটের বাস খুঁজবো করবো নাকি। তো বাস টিকিটে আগে বাস টিকিটটা কাটি, তারপরে বাসে টিকিটে দিতে তারপরে সব বাস কন্ট্রাক্টর সাহেব টেনে নিয়ে যাচ্ছে বাস দিয়ে যাওয়ার জন্য, না বাস দেওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে। দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছে, আমরা পিছন পিছন দৌড়াচ্ছি। অনেকক্ষণ পর বাসের ভিতরে বেশি ভিড় হয়নি, কারণ শরীর ক্লান্ত ছিল। সারাদিন ঈদের দিন সারাদিন দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করছিলাম। পরের দিন রাতের বেলায় আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তো তাই বেশি একটা শরীর চলতেছিল না, তাই বাসের ভিতরে ঘুমায় পড়ছিলাম। 3 ঘন্টা পর মেবি 11:30 বাস ধরছিলাম, এখন বাজে 1:30 বাজে। 3 ঘন্টা পরে বাস থামছে বিরতির জন্য। এখন খাওয়া দাওয়া করবো। এখন আমরা ভৈরব আছি, ভৈরব থেকে যেতে কত লাগবে? 4 ঘন্টা 5 ঘন্টা, একটা বাজে হয়ে যায়। কত 5:30 না বাজি বুঝি বাদ দাও, ব্লগের মাঝে এগুলো বললো আর মুখে আমি মুইটা দিমু। I have
ওর মাথায় একটা টুপি পরাও, ওর মাথায় কোথায় আছে টুপি? আমাদের মাঝে অনেক ভালো মানুষ আছে, আমরা খারাপ মানুষদের সাথে চলি না। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं গাড়ি ছাইরা দিব। গাড়ি ছেড়া দিলে তোমার আগে ছেড়ে যামগা। একটু গরম গরম পরিবেশ না? আমরা খাওয়া দাওয়া করে কিছু একটা, তারপর আবার দেখা হবে। এই রুটি খাওয়ানোর জন্য আমাকে নামিয়েছো তুমি, এই মুখে রুটি ভরার জন্য। তোমার রুটি তোমার দোকানে হবে। পানি বেচতে চাইছিলাম। সকাল সকাল 5:30 বৃষ্টি নিবো নাকি নিবো? সাদা পাথরের নিবো, ওটা নিবো। এই গাইস আমগরে পুত মেরে দিয়েছে বৃষ্টিতে। শুধুমাত্র রাব্বির জন্য আমরা বৃষ্টির কবলে পড়ে গেলাম। একে তো বৃষ্টি আমাদেরকে পুত মেরেছে, তারপরে আবার ঢাকা শহরে বৃষ্টি পড়ে না। ঢাকা শহরে এত ঢাকা শহরে গরমের চোটে বাঁচা যায় না, আর এই জায়গায় বৃষ্টি আর বৃষ্টি। হ্যাঁ জাফলং কত? রিজার্ভ কত? আর রিজার্ভ কত? আচ্ছা ঠিক আছে। আর রিজার্ভ কত? জাফলং সিটি যাওয়া নাকি আছে? রিজার্ভ যাওয়া 1300 টাকা দিবে। 1000 খুব যাই জানি হোক ভাই, রিজার্ভ তো রিজার্ভ। আবার যদি আজ হাতে পাওয়া যায় আপনি তো রিজার্ভ করলিস না, এটা সম্ভব না। আমাদের গাড়ির যাত্রী হচ্ছে 5 জন, আবার যদি কোন 1000 তাহলে চলে। আপনি বললেন 11 জন, আমার যাত্রী গাড়িতে 5 জনের জায়গা আমরা 11 জন তো অর্ধেক কমায় লাইলাম, আমরা 6 জন। আপনি একটা কথা বললেন, এখন আমার 5 জনের গাড়ি টাকা দিবেন ভাই। গাইস এই জায়গা আমরা সিএনজি ভাড়া করতেছি না, বাড়ি ঘর ভাড়া করতেছি, আমরা নিজেরও যাই না। এই জায়গায় এক একজন যা দাম চায় 1500 2000, শুধু সিলেট বাজার থেকে মানে বাস স্ট্যান্ড থেকে জাফলং যাবে। তাই এখানে আপনারা দামাদামি না করা পারলে আপনাদের কোপাইনা দাম রাখবে জিনিসপত্রের বা যানবাহন যেটাই বলে। এখানে আপনাদের টাকা সেফটি করতে হবে আগে। জাফলং যেতে যেতে আরেকটা বিরতি হয়ে গেল। মানে জাফলং তো যেতেছি না লাগে কোন যুদ্ধের ভিতরে আছি। এই মনে করেন কতক্ষণ পর পর বিরতি, কতক্ষণ পর পর ইয়া। ভাই তুমি কতক্ষণ খুঁজো না, তুমি কতক্ষণ ইয়ে কট নাই তো। আমরা চার্জারের পিন খুঁজতে পেরেছি, 10 মিনিটের ব্রেক দিছে যেহেতু। ওই আমাদের বাস সামনে ওই জুটা। জাফলং যেতেছি 9 ঘন্টা হয়ে গেছে প্রায়, এখনো যায় পৌঁছাতে পারতেছি না। অবশেষে আইসা বললাম জাফলং পয়েন্টে। ওই যে ওটা জাফলং এর ব্যানার, যদি দেখাতে পারি এই জাফলং পয়েন্ট। খাওয়া দাওয়া রাঙ্গ রাপি ভাই করে, রাপি ভাই খাওয়া দাওয়া করাইবেন? ফালতু কথা একদম কবি না। টাকাটা ভাই করে
টাকা নাই। পকেট টাকা আমার পকেটে কেন? ভাই আপনার পকেটে তো। না আমি জানি না। ভাই পকেটটা তাহলে দিয়েছি। টিকটা কি আমার? একটু পকেট। না টিকটা আমার। হ্যাঁ? ইন্ডিয়া বিক্রি কত? কত? ডিম ছাড়া লোক কত জানো? 40 টাকা ডিম ছাড়া। 20 টাকা ডিম কি ভাজা? টাকা ডিম কি ভাজা নি? বোনা। ডিম ছাড়া লিয়ে নাস্তাটা করে নে। আমরা তো বাজেট লিয়ে হ্যাঁ টাকা দিয়া পেট নষ্ট। A few moments later. আমগো ভাই তো ভালো খারাপ খারাপ হয়েছে কোদিক দিয়া যে আমরা খাইতে বসছিলাম, খিদা লাগছে, রাত করে খাই নাই দেখা ভালো মন্দ তাই খাইতে বসছিলাম, খাইতে বসছি বের হইলাম, বের হয়ে দেখি বৃষ্টি পড়তেছে অনায়াসে। আর ভালো কোদিক দিয়া যদি আমরা না খাওয়া দাওয়া করে যদি রানিং এ চলতে থাকতাম তাহলে মনে করো আজ পথে বৃষ্টির সম্মুখীন হইতাম, পুরো একটা বাস খাইতাম। তো তাই বলি কি আল্লাহ যা করে ভালোর জন্য। তাহলে আরে ভাই গাড়িতে আসছিলাম, বৃষ্টি নাই, কিছু করার নেই, কপাল নাই আর। বৃষ্টি নাই। এবার বাংলা বৈশাখ না? এই জায়গা মনে করেন চোখের সামনে তো দেখতেছে অনেক সুন্দর, ক্যামেরা কথা ধরা বার্তা সেটা আমি যাই না, কিন্তু চোখের সামনে অনেক সুন্দর। যদি আপনারা জীবন উপভোগ করতে চান যে সুন্দর জীবনটা আনন্দময় বানাতে চান তাহলে ঘুরতে হবে ভাই। ওই যে বাসায় বৈশাখ খালি ভাববেন ওই পাশে হলো ইন্ডিয়া, যদি ওই পাশে যান তাহলে গুলি খেয়ে মরে যাবেন, চিন্তা নেই, তাও যাইবেন, মরিতে যাবেন দিন শেষে। বৃষ্টির ভিতরে পাহাড়ের সুন্দর যা অন্ধকার দেয়া ভাই, অন্ধকার দেয়া। পুরো পাহাড় এই জায়গার ভিউ বাস্তবে কি মানে পাহাড়ের ভিউ চাইলে আপনার বৃষ্টির সময় আসলে বেশি সুন্দর লাগে, শীতের সময় আর বৃষ্টির সময় বেশিরভাগ সুন্দর লাগে। গরমের সময় রোদের তাপ যত থাকবে তখন এতটা সুন্দর নাও লাগতে পারে, কিন্তু বৃষ্টি যখন থাকবে তখন পাহাড়ের সৌন্দর্য ডাবল করে দিতে পারে। যেরকম যে এখন পাহাড়ের সৌন্দর্যটা অমাইক। আর ওই জায়গায় ছোট ছোট ইন্ডিয়ার যে বাড়িঘর আছে ওগুলো তো আরো সুন্দর। বাংলাদেশের তুলনায় দেওয়া যাবে, ইন্ডিয়ার কোনো তুলনাই নেই। ধরতে গেলে বাংলাদেশ সুন্দর, কিন্তু এই ছোট ছোট বিল্ডিং গুলো আছে না, যদি বাংলাদেশের ভিতরে বানাই তো আরো সুন্দর দেখা যেত বাংলাদেশটা। গাইস অনেক থাকছি বাংলাদেশে, আজকে একটা জিনিস দেখাই। আমরা ইন্ডিয়া যাবো এক পলকে, দেখবেন ইন্ডিয়া কেমনে খেতে হয়। ভাগ করতো এই যে বাংলাদেশ দেখবেন ইন্ডিয়া পড়ছি, এই যে ইন্ডিয়া, তার মানে আমরা ইন্ডিয়ার অধিবাসী হয়ে গেছি। আমাদের সম্পর্ক এই জায়গায় শেষ। আমরা তোর সাথে তোরে আমরা চিনি না, তুই বাঙালি, তুই আর এদিকে আসবি না। বাঙালি এই বাঙালি দূরে যাও ভিতরে মারি মারি টাকা বাইরে কি বিন্দাই দিব আমি? বিন্দা দাও, আমরা ইন্ডিয়া না, আমরা বিন্দাই দাও, বিন্দাই দাও, এই ওরে বিন্দাই দাও। এখন আমরা ইন্ডিয়া চলে আসছি। ইন্ডিয়া প্রথম পাড়ার আমরা ইন্ডিয়ার অধিবাসী। নাম্বার আমি এখন গিনিস বুক অফ ওয়ার্ল্ডে আমার নামটা লিখে দাও সবাই। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। কালকে দিব না, কালকে কোন মনে লাগবে না, বাপের কলমে দাও শেষ, বাপের খাতার ভিতরে বলা ছোট ভাই মাহবুব ভাই দিয়ে দিবে। Control. তো গাইস এখানে আমরা আপনাদের কিছু ভিউ দেই আর কয়েকটা ছবি মুভি তুলে আপনারা ভিউটা দেখতে থাকেন। 2000 years later. গাইস এখন আমরা চলে যাচ্ছি জামা কাপড় চেঞ্জ করে জাফলং এর পানির মধ্যে একটু চুবাচুবি ডুবাডুবি করবো আর একটু ইয়ে করবো।
জীবন ও রাব্বি তো ব্যাগ বুক দিয়ে দিচ্ছে, তো ব্যাগটা ধরতো, ও যুদ্ধ করার জন্য নামবে আর আমরা যুদ্ধ দেখার জন্য নামবো। আর একটু দূরেই জাফলং এর পানি দেখা যাবে। 100 ও গুলিস্তানে কাম করতো তো তাই দেখালাম। गजब बेइज्जती है। 200 টাকা নাই, তুমি তো বেশি করে 200 ভিতরে শূন্য বাদ দাও না। আরে না বেটা 49 টাকা দাম আছে মাত্র 29 টাকা, মাত্র 29 টাকা, 10 আমারটা দে তো 1 GB MB কিনা যাবে 29 টাকা দাম আছে মাত্র 19 টাকা, 19 টাকা, যেটা দিয়ে একটা মিনিট কাট কিনা যাবে। আমারটা 9 টাকা, 9 টাকা, আমি 9 টাকা এটা কিছু কিনা যাবে না। আমরা এটা নাম দিব হলো জাগানাগা পাথর। জাগানাগা পাথরের সামনে এসে পড়ছি, নিচে নেমে আবার ক্যামেরাটা স্টার্ট করতে সামনে থেকে দেখাবো। আমাদের না সরি আমিনুল ভাই, আর এই হচ্ছে আমাদের ক্রাশ বয় অপু ভাই। 29 অপু ভাই আমিনুল ভাই তো সেই লেভেলের পৌঁছায় দিলাম। অপু তার বেশি করে, অপু তারপর আমি বুঝি না মানুষ যখন ডিএসএলআরতে ছবি তুলতে আমার চেহারা সুন্দর হয়েছে না ছবি তুলি আপনি কিছু বলেন কালা মানুষ কেউ পাতা দেয় না, এলে চুটো পাতা রাব্বি ভাই, আপনি কিছু বলেন। ফুল বলে আমরা ওয়াটারফুলে নামছি, একটা ওয়ান্ডারফুল। আরে মানুষের ইংলিশ রে, দেখ এই পিচ্ছি তো আসল মজা করতেছে, দেখ এই পিচ্ছি তো আসল মজা করে, দেখ আমরা কি করছি। কিরে নিচে হাত দিয়ে রাখছিস কা? গাইস পানি প্রচুর গরম, ভুলে আসেন না। গাইস আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, জাফলং এর সর্বোচ্চ সৌন্দর্য কয়টারে না অপু ভাই? আজকে সাঁতার পারি না বলে ওদের সাথে যেতে পারলাম না। আমি নিঃস্ব, আমি একা। আমি আর আমি এই যে জুতা মুতা কি করুম? ওকে ডান ডিলান গো আচ্ছা 1 2 3 ফার্স্ট অপু ভাই সেকেন্ড, আমিনুল ভাই থার্ড। আমিনুল ভাই, অপু ভাই, রাব্বি ভাই সবার শেষে উঠছে।
তুমি উঠছো তার আগে আমিনুল ভাই সবার আগে উঠছে তুমি তারপরে উঠছো রাব্বি ভাই ফার্স্ট হয়েছে এই ভিডিও আছে ভিডিও আছে ভিডিও আছে ভিডিও আছে ভিডিও আছে ভিডিও আছে 1 2 3 go আর গাইস আমি তো ক্যামেরাম্যান তাই আমি পারতেছি না জীবনে শুধু ঘুরবেন এমন সুন্দর ভিউতে তাহলে মনে হয় জীবনে আসলে সুন্দর পাবেন গাইস বিনোদন করেন না গাইস আঙ্গো জুতা একটু পরব হারা যায় গাইস অনেক খুব গোসল করছি এখন শীতে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আঙ্গো অনেক মজা করছি জুতা হারা যায় একটু পরব তাই বলি লাইফে ঘুরেন আর মজা করেন লুঙ্গি ম্যান যখন জুতা ম্যান আমি বললাম চাবি ম্যান আর হলো আমাদের লকারের চাবি ম্যান আর হলো বিলান বিলান तेरी दादागिरी निकाल दूंगा मैं হাফ প্যান্ট ভিলেন না হাফ প্যান্ট আর আমরা হলো চকলেট বয় সো গাইস সাদা পাথর থেকে আমরা এখন চলে যাচ্ছি সাদা পাথর অনেক গোসল করছে অনেক ডুবাডুবি হয়েছে আমরা পাথরও নিয়ে নিছি 2-3টা তো এখন আমরা আমাদের বন্ধুর বাসায় যেয়ে উঠবো উঠে তারপরে ভাই আমার বাসে যাইলে এটা মারো তো তারপরে মনে করেন আমরা কোথায় কোথায় যাবো এটা নেক্সটে এখন জানি না পরে ভিডিওর মাধ্যমে দেখা হবে তো আগে ওদের বাসায় যাই এখন অনেক পথ আবার 3 ঘন্টা জার্নি করে ওদের বাসায় যেতে হবে তো আপাতত ব্লগটা অফ রাখি আর সাদা পাথরকে টাটা বাই বাই আবার বলে দাও টাটা বাই বলে দাও টাটা বাই বাই কান্দো লাগে কান্দতে কইছি আমি কান্দতে কইছি না কানো দূরম কান্দম না দুপুরে খানা দানা করতেছি সাদা পাথরের এই জায়গায় সাদা পাথরের এই জায়গা থেকে যদি আমরা এখন সিলেটের বাস স্ট্যান্ডে আরো রওনা দিই রাব্বির বাসায় যাওয়ার জন্য তাহলে হয়তো আরো 2-2.5 ঘন্টা লেগে যাবে তো ক্ষুধা পেটে অনেকক্ষণ গোসল করছি এখন তো চলে আর ক্লান্ত হয়ে গেছে তো একবারে খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষে একবারে সাদা পাথরতে বের হয়ে যাবো তো অনেকক্ষণ পর একটা কথা বললে রাব্বি বলে তো লাইক করতে আমি ঠাকুর চেক আচ্ছা আপনি কি জানেন আমরা ঠাকুর দিছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ঠিক আছে কিন্তু দোয়া করবেন এই যে কিভাবে লাইক করবেন জানেন এই রাব্বি দিয়ে তো কয় তো এই যে এইভাবে লাইক করবেন দেখছেন না লাইক হয়ে গেছে এইভাবে করবেন লাইক হয়ে গেছে তো সাবস্ক্রাইব করে দিছি সাবস্ক্রাইব দে দিই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করে থাকেন তো খাওয়া শেষ করলেই পরে দেখা হবে এখন আমরা এসে পড়ছি বাজারে এই জায়গায় রাব্বিগো এলাকার বাজারে বড় এখন আমরা আবার এক জায়গায় যাবো আরেক পাহাড় অঞ্চলে যাবো টোটো ভাড়া করতে হচ্ছে এই জায়গার ভাড়ার দাম আপনার করে খাপাইতে হবো নাহলে আপনার ঘুরতে এলে কোবায় লাগবে রাইতে আমরা ব্লগ শুরু করিনি কারণ রাইতে 18 ঘন্টা মনে হয় জার্নি করতে খালি বাসে আর যে 18 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা দিকে 18 ঘন্টা থাকে 6 ঘন্টা খালি ঘুরছিলাম 18 ঘন্টা জার্নি করছিলাম তারপর রাইতে এসে রাব্বিদের বাসায় ঘুমাইছি ঘুমানোর পরে আজকে আবার সকালবেলা ব্লগটা স্টার্ট দিলাম এখন হয়ে যাচ্ছে গুটিলা পাহাড়ে ওই জায়গাতে হালকা হালকা করে পাহাড় দেখা যায় ওই জায়গা থেকে সিলেট মানে পাহাড় আর পাহাড় সিলেট আর চট্টগ্রামে একটা জিনিস যে জায়গায় যে জায়গাতে পাহাড় দেয় আগাতে সকালবেলা প্রসাব করতেছিল খেতে পালায় ভিডিও করে বাহ প্রসাব করছে তারা দুজনে দোষ হয়েছে আমার আকাশের ভাই আড়াই গেছিল Bigay ng kulay sa ating mundo. Sana'y bang habang buhay na
গাইস এই বাগান দেওয়ার লেগে মানুষ টিকিট কেটে যাবো ভিতরে। আমার তো ফ্রিতে দিল, এটার ভিতরে ঢুকিনি। এটার ভিতরে ঢুকবো কারা? যারা কাপড় ঢুকবো আছে আমার মতন সিঙ্গেল বলা পাই না, এটার ভিতরে ঢুকার যোগ্য না। प्यारी समझ गई। আমরা হবো এখন পাহাড়ে যাব, পাহাড়ে যখন উঠুম তখন আপনি আন করে দেখতে পারবেন, ইশারা দেখতে পারবেন না। ও আর মানি ব্যাগ আমার পাশে হারাই গেছে, গায়েব হয়ে গেছে মানি ব্যাগ। কই চলবো গাইস? গাইস আমরা এখন যাব অটো দিয়ে, দেখা হচ্ছে পাহাড়ে। চাপো ভাই, যে আমার মানি ব্যাগ লিখছে ওই জীবনে বিয়ে করতে পারবো না, বাচ্চা বলা যায় না। এই মানি ব্যাগটা আমার পকেটে থেকে থাকতো রে, আমার বিয়ে হইতো না। বাচ্চা হইতো না। তুমি তাহলে অটো ট্যাঙ্গর খুলে এসে বাগিচাতে আইছো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। না তোর ক্ষমা করা যাবে। এটা রাস্তা না আলাদিনের গপ। গাইস এখন আমরা ওই পাহাড়ে যাব, আমরা আইসা পড়ছি, আমাদের অটো ওই জায়গায় দাঁড়া করে সে দিয়ে আসতে আসছে। আর হলো আমরা এখন দেখি নৌকা পার হবো নাকি হাইটে যাবো। বিশভাবে এই জায়গায় যখন প্রতি 20 টাকা করে এপারে তো এবার দিয়ে আসছে, এখন আমরা নৌকা দিয়ে পার হয়ে নাকি তারপর এত নি ওই দাও ইয়ের থেকে ওই দাও ওই জায়গায় ঘুরে তারপর ওই যে পাহাড় ও করতে গেলে যদি কষ্ট করো টেকা না দিয়ে তাহলে হাইটে গেতে কষ্ট করো হাইটে কিন্তু রোজ চাল লেগা না থাকলে হারাই। তো বাঙালির মানুষ আবার উল্টা দিক দিয়ে খাচ্ছেন কেন জানেন? কারণ এই জায়গায় ইন্ডিয়ার যে পাহাড়গুলো এগুলো সব উঁচা উঁচা পাহাড়, কিন্তু আর বাংলাদেশে দেখেন কি নিচে নিচে পাহাড়। পাহাড় কাটতে কাটতে ওরা টেকা খাইতে খাইতে সব নাই বানায় লাইছে কলার ফ্রি। আর মনে করে ইন্ডিয়া তো সৌন্দর্য ধরে, ইন্ডিয়া তো ইন্ডিয়া কোথাও লাভ নেই, কিন্তু বাংলাদেশের পাবলিক গুলো খাচ্ছ কাব্যির মতনই মাথা আবার বুদ্ধি আইছে। এর লেগে আবার অটোটা ব্যাগ আনছে, কারণ যেতে হাঁটতে হাঁটতে ভাই অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপর অটোওয়ালা আবার ব্যাগ যেয়ে অটো লিয়েছে। তো এবার আমরা আবার অটো দিয়ে যাবো। এর মাথায় বুদ্ধি নাই বুঝছেন, বুদ্ধি বুদ্ধি ঠিকই আছে দোষ, গাদার মাথায় আবার বুদ্ধি কিনে বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। এই তো কথা, গাদা তো গাদাই। আচ্ছা ঠিক আছে, গাদা কি আর বুদ্ধিমান না? আমার সাথে তোর গাদা, তোর আসলে যেহেতু তোর গাদা আমার সাথে, কালে আমি একলা না। যে গরম আর যে রাস্তা কতটা পদার্থ অটো নাই, কাপড় চোপড় নাইবি আমার গোছ হলে কাপড় চুপে থাকলে গোসল করতাম না। এ ঠাই পাওয়া যায়নি, আমরা আছে না ভিতরে? ঠাই পাওয়া যায়। আমি না টাই করতে পারি না, এটা যে গুজি বিশাল গুজি। তাহলে রাব্বি কি আমাকে বাঁচাবি? ডুবাই মারলাম। তুই কালকে পারো না, চাপ লগে যা আমার ডুবাই দে। ডুবাম না, তুই আস না। ওই দোস্ত আমি আসছি ডুবাই দে লিয়ে যা। তুমি কালকে আঙুল লাগাইতে সাঁতার পড়ছিলে, সাঁতার জীবনে এরকম এরকম মজা করছো? আঙুল লাগাই তোমার নামছো, আগে নামছো তাহলে খাইলে আর ওই বুক পানি, তারপর ওই জায়গায় যাইতে আঙুল লাগে এত পানিতে নামতে পারছো? এটা কি দোস্ত? এটা কি শহীদ মিনার? মিনার না, আমরা বললাম অবশ্যই গন্তব্যস্থানে। গন্তব্যস্থান নয়, একটু দূরে আছে। এত যুদ্ধ করে তারপরে শেষ সময় আইতে বললাম এই যুদ্ধ করতেছে জায়গা হল লেগা। কি দিয়ে যুদ্ধ করছে? AK-47 দিয়ে? আরে না, আমি শটগান দিয়ে। এই জায়গা আমরা, এই জায়গা সুন্দর। আর এই জায়গায় পাথর ভাঙ্গা ভাঙ্গিতে না তাকায় হাঁটলে পরে যাওয়ার রিস্ক বেশি। এই জায়গাতেও সুন্দর লাগে দেখতে, ভিউটা সুন্দর। কিসে কমর ভেঙে গেছে? তাহলে একটু মাইরা দেই, ব্যথা ঠিক হয়ে যায়। এতে সুন্দর লাগে। তারের বেড়াটা কই দিছে? ওই স্যার ওই জান যাবে তো, জান যাবে আজে বাবু যাবা বাংলাদেশের? বাংলাদেশের না না এটা মনে হয় ইন্ডিয়া। ওটা ইন্ডিয়া, ওটা বাংলাদেশ। কোন এটা? বছরের 3-4 না, এই জায়গাটা না, ওই সামনে জায়গাটা যেটা পিছলে নৌকা পার হইবে। এটা তো মানে ডাইরেক্ট নিচের থেকে ডাইরেক্ট আসর তুলে নিছে। হ্যাঁ কিন্তু জায়গাটা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ হবো এর নাম মানুষ নিয়ে আছে, তখন রাব্বির নামে দেখবো
নামাক ভাই এদিকে বাগস পানি ধরেন আরে নামাই দিমু ভাই আও নিচে আলকা নিচে যাও আমি আলাম আমি নলে এই এদিক দে নাম এদিক দে নাম গাইস ওই জায়গায় শেষ সীমানা সাইনবোর্ড আর শেষ সীমানা বাইরে গেছে পিয়াস আমরা দেখলে রে কি দা পাথর ঢুকাইবো তো করে ইন্ডিয়ার বিএজি হলে এক নাম্বারই এই আনা এই জায়গার গিয়ে ছবি তোলালা গাইস ইন্ডিয়া কিন্তু আর বেশি দূর বর্ডার করতে আমরা বর্ডারের সীমানা কো এই জায়গায় আর আমরা আইছি বর্ডারের সীমানা নিচেই নাই আমরা পিঠে আগে ছবি তুলে এই পরিস্থিতি আবার ছবি তুললে ছবি তোলার পরে আবার কিছু করলে ভিডিও চালু দিতে তো এখন ভিডিও স্টপ রে বিজিবি দেখালাইছে বিজিবি বলতেছে এখন নামতে আমরা বর্ডার ক্রস করে ফেলছিলাম তো ইন্ডিয়া এসে পড়ছি ইন্ডিয়া ফিরিতে ঘোরা শেষ আমরা আবার নেমে জায়গা বিজিবি বসছে ওই বিজিবির ক্ষেত্রে টাকাটাই শুরু করছে আর আমরা ভাঙা পাহাড় পাট জায়গা এত কষ্ট করে উপরে উঠলাম আমার নামাই দিয়ে কেমন লাগে কল বলে গুলি করে দেন আমার এখানের যারা দেখাশোনা আছে কি করে বিজিবি বিজিবি তাদের সাথে একটু ইয়ে হয়ে গেছিল মানে ভুলবশত এটা হয়েছে ছোটখাটো তো কোনো বিষয় না তারা আমাদের দেশের সম্পদ আমরা তাদের সম্মান করি এটা তারা ভালোর জন্যই বলছে হয়তো বা মানে বলছে যে ওখানে যে আমরা গেছি ওখানে নিষেধ ছিল আমরা ইন্ডিয়া কেন ঢুকে পড়লাম পাসপোর্ট ভিসা ছাড়া তো এটাই আমাদের অটো এসে এখন আমরা ব্যাক করি কি পানি রাস্তায় লালি আসার সময় বলছে পানি এখনো পানি খাওয়াছে না পানি খায় তো খায় না পানি নাই বাজার পানি আছে না ব্লকের মধ্যে ইজ্জত দিয়ে দিল যে পরিমাণে মানে আল্লাহ ধরে বাসা পানি খাবে ও ये में डाला है सामने सामने of heaven waiting in patience for me, and I was running far away. Would I run off the world someday? Nobody knows, nobody knows. And I was dancing in the rain, I felt alive and I can't complain. But no, take me home where I belong. I can't take it anymore. I was painting a picture. The picture was a painting of you, and for a moment I thought you were here, but then again it wasn't